السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করলেন। আপনারা ধন না, মুখমণ্ডল ধৌত করে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিচ্ছেন। হয়তো এই আমলটা আপনারা করেনই না, অনেকে করেন। এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিচ্ছে। হাদিসের ভাবটা হলো এরকম যে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিয়ে কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন সাহাবীদেরকে, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা এইভাবেই এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। তাহলে এক চুল্লু পানি দাঁড়ির নিচে মোহাম্মদ দিবে, এইটাও মোহাম্মদের ইখতিয়ার। কার নির্দেশ? যত বিধান সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি একজন আলেম হিসাবে, আমি একজন খতিব হিসাবে, আমি একজন ইমাম হিসাবে, বক্তা হিসাবে, আমি একজন মৌলবী হিসাবে কিভাবে ভরি ভরি আমল তৈরি করে ছেড়ে দিই, একটু কি ভয় লাগে না? নবীকে যদি ভয় দেখায় তোমার টুটি ছিঁড়ে নিব, তাহলে যদি আমার মাধ্যমে একটা কথা চলে যায় যার দলিল নাই, তাহলে অবস্থাটা কি হবে? অবস্থা জটিল না? জটিল অবস্থা। একজন ইমাম, আমি হঠাৎ করে খুতবা শুনছি, একজন ইমাম মিম্বারে দাঁড়িয়ে বলছে, আপনারা জামাতের সাথে সালাত আদায় করবেন, জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করলে 3,35,54,432 গুণ নেকি হবে। কত? আপনারা তো বলতে পারবেন না। 3,35,54,432 গুণ। আমি শুনে তাহলে কোথায় পাওয়া গেল? খুঁজতে খুঁজতে এক জায়গায় পেলাম, সেটা হলো ফাজাইলে নামাজের মধ্যে আছে। আমি প্রথমেই বলে নিয়েছি, বিনয়ের সাথে বলছি আপনাদেরকে, আচ্ছা ফজিলত এইটা বর্ণনা করার দায়িত্ব কার? আল্লাহর। আর আমাদেরকে পৌঁছানোর দায়িত্ব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ ফজিলত তৈরি করতে পারে? আমি যদি সহি ফজিলতটা বলি, কোনো আপত্তি আছে? না। সহি ফজিলত কোনটা? আপনি আবু দাউদ খুলেন, 1203 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উফ, হাদিসটা তো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আল্লাহ রাসূল বলছেন, ইয়াজিবু রাব্বুকুম বিরাই গানামিন ফি শাজিয়াতিন বিজাবাল। ও সাহাবীরা, তোমাদের রব আল্লাহ ওই রাখালের উপরে খুশি হয়ে গেছেন। রাখাল কোথায়? ছাগল চড়াচ্ছে পাহাড়ের চূড়ায়, ওখানে কেউ নাই, আজানের সময় হয়ে গেছে, আজান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আসমান থেকে বলছেন আল্লাহ, উনজুরু ইলা আবদি, ও আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআদ্দিনু ওয়া ইয়াকিমুস সালাহ, আজান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে, ইয়াখাফু মিন্নি, একমাত্র আমাকেই ভয় করে। আল্লাহ বলছেন, গফারতু লি আবদি, তোমরা সাক্ষী থাকো, আমি বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম। ও কি জামাতে পড়েছে? ও কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি, দাওরা পাস, কামেল পাস? কে? রাখাল। তার এত ফজিলত। আমি এইটা বললে দলিলের ভিত্তিতে ফজিলত পৌঁছানো হলো, তাই না? উফ, 430 নম্বর হাদিস, সাথে এটা শুনিয়ে দিই। যেটা দলিল নাই সেইটা শোনানোর কোনো দরকার আছে না? হাদিস কোরআন এখন আপনার কাছে আছে,
ইসলামিক ফাউন্ডেশন থেকেও কিনতে পারেন। একটু যাচাই করে দেখবেন, পড়ে দেখবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মুহাম্মদ শুনো, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, আর একটা অঙ্গীকার করেছি আমি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি আমার কাছে উপস্থিত হবে, যে ব্যক্তি আমার কাছে উপস্থিত হবে 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। বন্ধুরা আমার, কত ফজিলত! 560 নম্বর হাদিস। আমরা জানি যে জামাতের সাথে সালাত আদায় করলে 25 থেকে 30 গুণ নেকি বেশি হবে। আর কেউ যদি মাঠে সালাত আদায় করে, মাঠে, ওকে মরুভূমিতে কেউ নাই, একাই আজান দিয়ে সালাত আদায় করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হবে, মাঠে 1 ওয়াক্ত সালাত পড়লে সেই নেকি হবে। বালাগাত খামসিনা সালাতান, কি ফজিলত আছে না? হ্যাঁ। যখন ইমামকে দেখছি, পাশে মোবাইলটা তুলে দাও তো ভাই, বলছে যে 5 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান। আমি সালাতের পরে ইমামকে বললাম যে আপনি এইভাবেই বললেন? তো জি, এইভাবেই বলতে হবে। দলিল? বলছে যে দলিলের দরকার নেই। আমি বললাম যে এইভাবে আপনি বলছেন না, হাদিস তো উল্টা, হাদিস তো আছে। প্রত্যেক হাদিস গ্রন্থে সে সালাতে দাঁড়ানোর সময় একটা ফজিলত বর্ণিত হয়েছে, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পরস্পরে ফাঁক বন্ধ করে দাঁড়াবে। তখন বলছে যে ওই হাদিস আমাদের মাযহাবে নাই। আমাদের অনুসরণের দায়িত্ব কার? আল্লাহর নবীর অনুসরণ করব না একজন খতিবের অনুসরণ করব? কাল কিয়ামতের মাঠে আমাদের ইমাম হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে সন্দেহ আছে না? তাহলে আমি বললাম হাদিস বর্ণিত হলো সব হাদিস গ্রন্থে, বাবু তাসবিয়াতিস সফুফ, কাতার সোজা করা অধ্যায়, আবু দাউদের 97 পৃষ্ঠায় এসেছে। আল্লাহ রাসূল বলছেন, শয়তানের জন্য ফাঁকা রেখো না, লা তাজারু ফুরুজাল শয়তান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পরে মিলে দাঁড়াবে, ওই ব্যক্তি আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে যাবে। আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে, সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাবরানী আওসাতের মধ্যে এসেছে 5797 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু লাহু দারাজা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি অনেক কথা আপনাদের বোঝানোর জন্য বলে ফেলেছি। আপনাদের অনুরোধ করব, আপনারা 2টা কাজ, একটা হলো শিরিক মুক্ত আকীদা পোষণ করবেন, আর বেদাত মুক্ত আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর সুন্নাতের উপরে কায়েম থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা এসেছিলেন, আপনাদের আবারও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসার জন্য দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের আপনাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউস দান করুন, জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করছি, আল্লাহ এই এলাকার যত মানুষ এসেছে তুমি তাদেরকে ক্ষমা করো, এবং তাদের যারা মারা গেছে তাদের কবরে আযাবকে মাফ করে দাও, এবং এবং যারা কবরে চলে গেছেন তাদের কবরে আযাব মাফ করো এবং তাদেরকে জান্নাত দান করো, আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। শেষ দোয়া করছি,
যারা আজকের এই আয়োজন করেছিলেন, আল্লাহ তুমি তাদেরকে, তাদের পিতামাতাকে, দাদা দাদিকে তুমি মাফ করো এবং জান্নাতের জন্য কবুল করো। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।